বন্ধুরা, পরশুদিন ভিডিও দিয়েছিলাম। গতকালকে আমার একটা ভিডিও, একটা শর্ট তোমরা পাওনি, কিচ্ছু দিইনি। শুধু ইউটিউবে যে দিইনি তা নয়, কিন্তু আমি ইউটিউবে দিইনি, আমি ফেসবুকে দিইনি, আমি ইনস্টাতেও দিইনি, আমি কোনো সাইডে কোনো কিছুই আপলোড করিনি। আমি মানে এত একটা চাপের মধ্যে পড়েছিলাম যে 24 ঘন্টা কীভাবে আমি বের করে ফেলেছি। শুধু চাপে বললে হবে না, মানে আমি কেন যে 24 ঘন্টা বের করে গেলাম, আমার মন থেকে ইচ্ছেই করলো না কিছু করতে। কুর্তির একটা আপডেট পর্যন্ত দিইনি। সেই রাতের বেলা গিয়ে ইনস্টাতে একটা কুর্তির আপডেট দিয়েছি, আমি কুর্তির আপডেটও পর্যন্ত দিইনি, একটা শর্ট ভিডিও পর্যন্ত দিইনি। আমি ভাবছি আমি 24 ঘন্টা পার করলাম কি করে, মানে পার হয়ে গেল। আচ্ছা, যাই হোক, সেটা বাদে দিলাম। তোমরা কেউ খুঁজেছো কিনা আমাকে আমি তো জানি না, কেন আমি তো সেই জায়গাটা এখনো করে উঠতে পারিনি। তবে একটা কথা বলি যে কন্ট্রোভার্সি জগতে যে আমার খুব নামডাক চাই, আমি কিন্তু চাই না। আর কন্ট্রোভার্সি জগতে যে আমি খুব বেশি দিন টিকে থাকবো মিনস আমি থাকবো, আমাকে কেউ এখান থেকে বের করতে পারবে না। আমার পিছনে কথা বলে, আমাকে সামনে থেকে কথা বলে পেছনে আমাকে খুঁজে, এগুলো তো আমাকে করতে পারবেই না, কেন আমি কারোর পেছনে খোঁচা লাগাই না। আর হচ্ছে কেউ আমাকে বের করতে পারবে না, যদিও চাই ইচ্ছে করে, যতদিন না আমি ইচ্ছে করে বের হতে চাইছি। তো আমার না খুব বেশি যে কন্ট্রোভার্সি করার এই মুহূর্তে ইচ্ছে রয়েছে তা নয়, কিন্তু একদমই কন্ট্রোভার্সি করার ইচ্ছে কিন্তু আমার মধ্যে নেই। আস্তে আস্তে জানি না কেন কন্ট্রোভার্সি থেকে মনটাই উঠে যাচ্ছে, জানি না কেন। তো যাই হোক, অনেকগুলো কথা বলার রয়েছে, সেগুলো তো অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, রুনাদি, হ্যাঁ আমাদের রুনাদির হাজব্যান্ড দাদা ভাই ভীষণ অসুস্থ, সুস্থতা কামনা করি। যতই হোক আমাদের সহকর্মী, আমি খুব ছোট্ট একটা ক্ষুদ্র সহকর্মী, আমি জানি না আমার প্রার্থনা ঠাকুর শুনবেন কিনা বা এফেক্ট করবে কিনা। তবে আমি মানুষ হিসেবে বলতে চাই যে তার সুস্থতা আমি অবশ্যই কামনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করব দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি এখানে মনে করি যে আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, যখন যাকে নিয়ে কন্ট্রোভার্সি করব তখন তাকে নিয়ে কন্ট্রোভার্সির মতন কন্ট্রোভার্সি করব, কিন্তু তার মানে এটা নয় তাকে আমি চিরশত্রু বানিয়ে রাখলাম, সে আমার চিরমিত্র হয়ে গেল বা চিরশত্রু হয়ে গেল, একদমই নয়। কেউ শত্রু নয়, কেউ মিত্র নয়, সবাই এখানটা আমাদের সহকর্মী। এবং সহকর্মী যখনই কোনো কিছু হয়, পরিবারে কোনো কিছু হয়, মর্মাহত কিন্তু আমরা সবাই হই এবং কষ্ট কিন্তু আমাদের সবাই লাগে, কারণ সবার আগে আমাদের মনুষ্যত্ব কাজটা সবার আগেই করে, আমার তো মনে হয়, আমার মধ্যে তো খুব বেশি করে। আর সেই কারণেই বলছি যে ঠাকুরের কাছে প্রার্থনা করি দাদাভাই যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে। এবং রুনাদি যেভাবে ভিডিও করুক, পজিটিভ করুক, নেগেটিভ করুক, তার দৃষ্টিভঙ্গি দেখুক, যাই করুক না কেন, তার জায়গায় যেন তিনি তাড়াতাড়ি করে ফিরে আসতে পারেন, সেটাই আশা করি। কেন খারাপ লাগে, পরিবারে কি অসুস্থ হলে জানি মানসিক কি পরিস্থিতি হয়, তাই না, জানি। তো যাই হোক, এতটুকু প্রথম এখানে রাখলাম। তার আগে তোমাদেরকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। জানো, আমি না মনে করি কি যে আমি যেরকম আমার পরিবেশটাও তাই হবে, আমি যার সাথে মিশবো সেও তাই হবে, আমার সাথে যে মিশছে সেও মানে আমার মতনই হবে, আমি যাকে ভরসা করছি সেও মানে আমার মতনই হবে। মানে আমি যেরকম ভাবি, আমার চরিত্রটা কীরকম, আমার চরিত্র হচ্ছে আমার মনের মধ্যে যা চলছে আমি মুখ দিয়ে তাই বেরোচ্ছে, মুখ দিয়ে একটা বেরোচ্ছে, মনের মধ্যে অন্য চলছে, আমি করতে পারি না, আমার দ্বারা হয় না। মনে যা চলবে আমি কিন্তু মুখ দিয়ে তাই বের করি, এবং যেটা আমার মুখ দিয়ে চলছে বলছি যেটা, তার মানে মনে করি এটাই আমার মনের মধ্যে চলছে। কিন্তু আমি তোমাকে মুখ দিয়ে একটা কথা বলছি এবং মনের মধ্যে অন্য কিছু চলছে, আমার দ্বারা সেটা হবে না, আমি পারি না সেটা। তা আমি ভাবি কি, আমার আশেপাশে সবাই রয়েছে, যে জানি এটা বোকামি, এটা ভাবা বোকামি, যে আশেপাশে যারা রয়েছে সবাই হয়তো আমার মতনই চিন্তা ভাবনা করে। এটা একদমই সম্ভব নয়, কেন আমি আলাদা মানুষ, তিনি আলাদা মানুষ। তবে কিছু তো ভালোবাসা আশা করতেই পারি, বা আমি তাকে রেসপেক্ট করছি, কিন্তু তার থেকে তো আমি একটু রেসপেক্ট আশা করতেই পারি। আমি জানি না, আমি যাকে ভালোবাসি, মানে অ্যাজ এ ভিউয়ার্স আমি অবাক হয়ে যাই, আমি তাকে ভালোবাসি, ভিউয়ার্স হিসেবে তাকে ভালোবাসি, দর্শক হিসেবে তাকে ভালোবাসি, কিভাবে এদিক ওদিক গিয়ে আবার, বুঝতেই পারছো, মানে যাকে ভালোবাসা দিচ্ছে, যাকে ভালোবাসছে, তাকে নিয়েই আবার কিভাবে সম্ভব, আমি না বুঝতে পারি না গো। সব মানুষকে আমি বুঝে উঠতে হয়তো পারি না, এটাই বড্ড সমস্যা আমার, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে ভালোবাসি। কষ্ট লাগে, খারাপ লাগে, কোনো জায়গায় খারাপ লাগে যে কাউকে ভালোবাসা দিয়েছি, কাউকে সম্মান দিয়েছি, কিন্তু আমি সেটা পাইনি।
এই জায়গাটাতে খারাপ লাগে। আর এটাই তো হওয়ার, তুমি যেখানে দেখবে তুমি যেখানে তুমি আশা করবে সেখানে তুমি কিছুই পাবে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, বাদ দিলাম। তো কাকে নিয়ে কথা বলতে বসেছি? অবশ্যই ম্যান্ডিকে নিয়ে কথা বলতে বসেছি। ম্যান্ডির পান্তা ভাত খাওয়া নিয়ে তো সবাই ভিডিও করেছে দেখলাম, তো আমার তো ম্যান্ডির ভিডিও নিয়ে কিছু বলাই হয়নি, কোনো কথা বলাই হয়নি, কেন আমি ভিডিও করতে আসিনি। তো এই পান্তা, সবাই বলছে কি গরমের দিনে পান্তা খাওয়া ভালো, গরমের দিনে পান্তা খাওয়া ভালো, গরমের দিনে পান্তা খাওয়া ভালো। পান্তা খাওয়া শুধু ভালো না, পান্তা খাওয়া ভীষণ ভালো, ভীষণ ভালো হচ্ছে পান্তা। তবে একটা ব্যাপার রয়েছে, পান্তাটা কিন্তু ঠিক পান্তার মতনই খেতে হবে। পান্তাটাকে যেহেতু তুমি রিচ বানিয়ে ফেলো, ওই পান্তা খেয়ে কিন্তু কোনো লাভ নেই, ওটা শরীরে অসুস্থতা করবে, ওটা শরীরে কিন্তু আরও বেশি খারাপ এফেক্ট ফেলবে, ঠিক আছে? পান্তা ঠিক পান্তার মতনই খেতে হবে। আমি একটা কথা বলছি, আমি যখন প্রথমবার মা হতে চলেছি, আমার মেয়ে যখন গর্ভে আমি আমার ছেলে মেয়ে দুবেলার দেই। আমার ছেলের বেলা কষ্ট তো হয়েছে প্রচণ্ড পরিমাণে, আমার মেয়ের বেলাও কষ্ট ছিল, তবে ছেলের তুলনায় মেয়ের বেলা কষ্টটা কম ছিল। তো আমি কয় মাস, প্রায় ছয় মাস শুধুমাত্র পান্তা খেয়েছিলাম। কেউ বিশ্বাসই করতে পারবে না, ডাক্তার অবাক হয়ে যেত। ডাক্তারকে বলতাম, আমি কিছু খেতে পারতাম না, আমি কিচ্ছু খেতে পারতাম না, শুধু পান্তা। আর পান্তা বলতে কিরকম পান্তা বলো তো? শুধু জল, ওর মধ্যে পেঁয়াজ আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা, একটু লবণ, আর কিচ্ছু খেতে পারতাম না। আমার মা সেই জন্য আগের দিন ভাত করতো, জল দিয়ে রাখতো এবং সেই জলকে আমি পান্তা ভাত, এমনকি আমার মেয়ে হচ্ছে প্রায় শীতটা পার হয়েছে ফেব্রুয়ারি মাসটায়, আমি ওই শীতকালে পর্যন্ত লাস্টের দিকে পান্তা খেয়েছি। প্রথমে তো খেয়েইছি, তো গরমের দিন তো আমি খেয়েছি, মে জুন জুলাই তো আমি খেয়েছি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অবধি খেয়েছি, তারপরে আমি কিন্তু আবার শেষের যে সময়ও পান্তা খেয়েছি। মানে আমার খাবার এতটাই সমস্যা হয়েছিল, আমার সব কিছুতে এতটাই গন্ধ লাগতো, এতটাই মানে বাজে আমার অবস্থা হয়েছিল না, যে আমি শুধু পান্তা খেয়ে বেঁচেছিলাম। এবং আমার মেয়ে পান্তা খেয়েই হয়েছে, ভীষণ উপকার, শারীরিকভাবে সুস্থ ছিল সে, তারপরে হচ্ছে কোনো সমস্যা হয়নি না, ওষুধপত্র তো ছিলই, সাথে কিন্তু অন্য খাবারও ছিল, মানে ফল ফলাদি ছিল, কিন্তু খাবারের মধ্যে একদম ডিম, মাছ, মাংস, সবজি কিচ্ছু খাইনি আমি। মাছ, মাংস, ডিম, সবজি আমি কিচ্ছু খাইনি, শুধুমাত্র এই পান্তা খেয়ে আমার মেয়েকে আমি জন্ম দিয়েছি। তো পান্তা খেয়ে আমার মেয়ে কিন্তু কোনো রকম সমস্যা হয়নি, ইভেন জন্মানোর পর থেকেও কোনো ঠাকুরের আশীর্বাদে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাকে। একটা প্রবলেম বাদ দিয়ে, সেই প্রবলেমটা বিশাল বড় প্রবলেম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি না। তো সেটা বাদ দিয়ে তো আমার মনে হয় যে পান্তাটা বেস্ট, তবে পান্তাটা ঠিক পান্তার মতনই খাওয়া উচিত, তাই না? পান্তাকে যদি তুমি চানাচুর দিয়ে মেখে, চানাচুর তো প্রচণ্ড পরিমাণে গ্যাস করে, চানাচুর দিয়ে মেখে বেশি করে তেল, লবণ, লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো দিয়ে রিচ বানিয়ে যদি তুমি পান্তা খাও, ওই পান্তা খেয়ে লাভ নেই, ঠিক আছে? পান্তার মতনই খেতে হবে। হ্যাঁ, ভুল ভাল বললে পরে তো বলতে আসতেই হবে, তাই না? এবার আসি তার টাইটেল এবং লাস্টে তার গান। আচ্ছা, এই যে টাইটেলের মধ্যে বলেছে ভুল করলে তো মাসুল গুনতেই হবে, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, ভুল করলে মানুষ মাসুল গুনবেই। তো এই যে ভুল করেছে, এটা নিয়ে কতবার ভুল হলো বলো তো ম্যান্ডির জীবনে? কতবার ভুল হলো? ম্যান্ডি কি জীবনে প্রথমবার এরকম ভুল করলো? না তো, ম্যান্ডি প্রতিবার ভুল করে, প্রতিবার নাকি ও ভুলের থেকে শিক্ষা গ্রহণ করে এবং এগিয়ে যায়। ও প্রতিবার ভুল করে, ভুলের থেকে শিক্ষা গ্রহণ করে, তারপরে নাকি এগিয়ে যায়। কিন্তু আমরা কি দেখেছি বলো তো? ওর জায়গার থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে ও প্রতিবারই ভুল করছে এবং ভুল করে আবারও ভুল করছে। বুঝতে পেরেছো? আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে, যতদিন আমি নিজেকে না শুধরাবো, যতদিন আমার নিজের নজর না শুধরাবে, যতদিন আমার দৃষ্টিভঙ্গি না আমি শুধরাবো, আমার চালচলন আমি না শুধরাবো, আমি বাইরের লোককে দোষারোপ করতে পারি না। বা আমি যেই টাইটেলটা লিখেছে, ও টাইটেলটা কিসের উপরে লিখেছে? টাইটেল হচ্ছে ডবল মিনিং। টাইটেলটা লিখেছে মাছ ভাজার উপরে ভিত্তি করে, যেটা ভিডিওর মধ্যে দেখা গেছে। কিন্তু সত্যি কি সেটার উপরে উদ্দেশ্য ছিল বলা? না, এটা উদ্দেশ্য ছিল সুখে নিয়ে বলা। আমরা তো সবাই জানি, কেউ তো আর ঘাস মুখে দিয়ে চলি না, কেউ তো মানে বোকা নই আমরা এখানটায়, সবাই তো বুঝি যে ওই টাইটেলটা ডবল মিনিং, দুদিক থেকেই ঠুকবে। বুঝতে পেরেছো? একটা হচ্ছে তো ওর ভিডিওর মধ্যে যে মাছ ভাজা ব্যাপারটা রয়েছে ওটা নিয়ে আসবে, সাথে হচ্ছে এই শুয়ের ব্যাপারটা নিয়ে আসবে। এবার আসে বক্তব্য।
এই বক্তব্য আসার আগে একটা কথা বলি, এই পারমিশনের ব্যাপারটা নিয়ে আমার না এত হাসি পেয়েছে। ও বলে কি হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন পেয়ে গেছি। আমি জানি না এরকম ন্যাকা ন্যাকা কথা বলতে কীভাবে পারে। কিসের পারমিশন পেয়েছে? ওই ওই যে থাকে না লটকান দেওয়া যে ইয়েগুলো থাকে, যে কী বলবো, নাইটিগুলো যে থাকে, ওই নাইটিটাকে ও নাইট ড্রেস বলছে। আচ্ছা ভালো কথা, নাইটিকেও নাই, নাইট ড্রেস মানে যে আলাদা একটা ড্রেস, মানে নাইট ড্রেস পাওয়া যায় আলাদা, সেটাও জানে না। ও ভেবেছে নাইটিটাকে রাত্রেবেলা পরবো, সেই জন্য নাইট ড্রেস। যাই হোক, ওর ভাবনা চিন্তা, তো এটা ভুল। তা ও নাকি পারমিশন পেয়েছে রাত্রেবেলা দরজা বন্ধ করে ক্যামেরা অফ করে তারপরে নাইটিটা পরার। তার আগে ও কি বললো বলো তো? তার আগে ও বললো যে তোমরা না আমাকে আর বাসি নাইটিতে দেখতে পারবে না, আর বাসি নাইটিতে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? তার কারণ হচ্ছে আমার বর পারমিশন দিয়ে দিয়েছে আমাকে নাইটি পরার। মানে এই কথাটা শুনে কি যে মনে হয় না আমার, সত্যি সত্যি কথা বলো তো, ও বরের পারমিশন নেওয়ার জন্য কি হাপিত্তেশ করে মরছে? না তো। বরের পারমিশন কি ওর প্রয়োজন রয়েছে? না তো। ও নিজের মর্জির মালিক, যা করছে নিজে করছে, বরকে শুধুমাত্র বলছে। আমার মনে হয় না বরের পারমিশনের প্রয়োজন রয়েছে। যাই হোক, তাও মনে করলাম যে না ঠিক আছে ঠিক আছে, বরের পারমিশনের ওর প্রয়োজন রয়েছে। বরের পারমিশন নিয়ে তারপরে ওর ড্রেস পরবে। তা এই যে ড্রেস, বরের ড্রেস, এই ড্রেসের সাথে ওর নাইট বাসি নাইটের সম্পর্কটা কি? ও কি এটা প্রতিজ্ঞা করেছিল যতদিন আমার হাজবেন্ড আমাকে ওরকম বেল্ট, মানে হাতা নেই বেল্ট, বেল্ট লাগানো, মানে ওই যে লটকান লাগানো যে নাইটিগুলো হয়, যেগুলো শুধুমাত্র রাত্রেবেলার পরার মতনই, রাত্রেবেলা ঘরে পরার মতনই, যদি সেটা হয় তাহলে সেটাই পরবো, তারপরে আমি বাসি নাইটিটা পরা বাদ দিব, এটাই কি ও ভেবেছিল? নাকি ও ভেবেছিল যে নাকি ওর কাছে কোনো এক্সট্রা নাইটি ছিল না, যে একটা নাইটি পরে আমি রয়েছে আগের দিন, পরের দিন আমি এই নাইটিটা ছেড়ে একটা নতুন নাইটি পরবো, বা কাজ করার জন্য একটা নাইটি পরবো, এই নাইটিটার মধ্যে ছিল না, ওর কাছে ছিল না। ছিল তো ব্যাপারটা, কেউ আমাকে নাইটি পরার পারমিশন দিয়ে কারোর কাছ থেকে নাইটি নিই, নাকি আমার কাছে নাইটি আছে কি নাইটি নেই, ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা হচ্ছে স্বভাব। স্বভাব যদি থাকে না, যতই হোক যতই হোক, তুমি পারবে না। যেমন আমার দিনে 4টা নাইটি পাল্টাতে হয়, একদিনে 4টা নাইটি পাল্টাই আমি, একদিনে 4টা নাইটি পাল্টাই। যদি মনে করো আজকে রাত্রে আমাকে এই নাইটিটা পরে দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এটা আগামী দিন সকালবেলাও দেখতে পারবে, কারণ এটা পরে তো আমি আর শোবো না, আমার শোয়ার নাইটি আলাদা, ওটা এটা পরে শোবো না। আর যদি কোনো কারণবশত শরীর অসুস্থ হয়ে গেলো, নাইটি পরে শুয়ে ফেললাম, তাহলে তো আমি ঘরের মধ্যেই আগে বাসি নাইটিটা ছাড়বো, তারপরে বাইরে বেরোবো। এটাই হচ্ছে ব্যাপার। দিনে 4টা নাইটি আমার ছাড়া হয়। আমার ছেলে মেয়ে যত জামা কাপড় বের করা হয় না, আমার তার থেকে বেশি জামা কাপড় বের হয়, কারণ আমার একটা পিতপিতানি স্বভাব রয়েছে। তো এই যে ব্যাপারটা, এটা কি বলতো, একটা স্বভাবের উপরে নির্ভর করে। আমার কাছে নাইটি যদি নাও থাকে, ছেঁড়া পাড়া যা থাকবে, আমি সেটা পরেই শুবো, এবং যেটা পরে আমি কাজ করছি পরের দিন এটা খুলে রাখবো, পরের দিন ওটা পরলাম। আমার কাছে নাইটি নেই, আমি সেই কারণ বলছি, তাহলে আমি পরের দিন ওই নাইটিটা পরে আবার কাজ করতে পারবো, তাও বাসি নাইটি পরবো না। বাসি নাইটি তবু বাড়ির বৌমাদের পড়তে হয় না, বাড়ির বউদের পড়তে হয় না, বাসি নাইটি করে ঘোরাফেরা করতে হয় না। আমার বাপের বাড়ির থেকে আমাকে যা বলে দিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি যা বলতো, আমি সেই ওনারা যা বলতেন, আমি কিন্তু এখনও তাদের প্রত্যেকটা কথাকেই শিরোধার্য করি। আমার শ্বশুর শাশুড়ি যা বলেন, আমার প্রত্যেকটা কথা আমার কিন্তু শিরোধার্য, আমি সেটা সেই মতেই চলি। আমি প্রশ্নোত্তর করি না, কেন বাসি নাইটি পরবো না, বাসি নাইটি পরলে কি সমস্যা, কেন পড়তে পারবো না। আমি কিন্তু কোনোদিন রিটার্ন প্রশ্ন আমি মাকেও করিনি, আর আমার মাকে যদি যাও 2-1টা করতে পারি, আমি আমার শাশুড়িকে কোনোদিন রিটার্ন প্রশ্ন করিনি, এবং আমার শ্বশুরকেও কোনোদিনও করিনি। তবে মা এই কথা বলতো যে বাসি ছাড়তে হবে, সেটা আমার বিয়ের বহু বছর আগের থেকে, আমি যখন ছোটো ছিলাম আমি জানি না কবে থেকে মা আমাকে শিখিয়েছে যে আমাকে বাসি নাইটিটা ছাড়তে হবে। এটা আমাকে বাসি নাইটি বা তখন তো জামা পরতাম, জামাটা আমাকে ছাড়তে হবে। আমি কবেই অভ্যাসটা আমার মধ্যে ঢুকে গেছে আমি কিন্তু জানি না। তো ব্যাপারটা ওখানটায়, ব্যাপারটা হচ্ছে অভ্যাসের। আমার কাছে থাকলো কি থাকলো না, যদি না থাকে আমি একটা ব্যবস্থা করবো, একটা জোগাড়ু ব্যবস্থা করেই নেব, তবুও আমি বাসি নাইটি পরবো না, এটা হচ্ছে ব্যাপার। এখন নাকি ওকে কেউ দেখতে পারবে না বাসি নাইটিতে, মানে আমার সত্যি অবাক লাগে, এরাও বাড়ির বউ আর কি। তো যাই হোক, এবার আসি ওর হচ্ছে ওই মাছের ছেটার নিয়ে এবং গানটা নিয়ে তো সবাই ভীষণ প্রশংসা করছে। গানটা কোথা থেকে পাওয়া গেছে, গানটা ম্যাচিং করে তারপরে গানটা বসানো হয়েছে, এগুলো বলছে। তবে একটা কথা বলি, যে এই যে মাছের তেল ছিটে গেল, কেন তেলটা ছিটে গেল বলো তো? কারণ আমরা সবাই জানি বোয়াল মাছের শরীরে কিন্তু আঁশ থাকে না, এবং যেটা আঁশবিহীন মাছ সেটা ফাটবেই। বোয়াল,
তারপরে তারপরে শিং মাগুর, তারপরে পাবদা, এই মাছগুলো না ভীষণ পরিমাণে ফাটে। আমরা জানি ওর মধ্যে একটু তেল মাখিয়ে নিতে হয়, আমরা কিন্তু জানি এটা তেলে দিলেই ফাটবে, তবুও কিন্তু আমরা তেল ঢাকা দিয়ে কিন্তু মাছটা ভাজবো না। আমরা কেন বলছি, আমি নিজেকে বলছি না, এখানে ম্যান্ডির কথা বলছি। ম্যান্ডি জানে, কিন্তু ছোট এতদিন তো সংসার করছে, ও জানে কোন মাছ ফাটে না ফাটে। তারপরেও ও কি করেছে বলো তো, অসাবধানতার কারণে ও মাছের ঢাকনাটা দেয়নি। সেই কারণেই ও এইটাকে তুলনা করে দিয়েছে আমার মাসুল গুনতে হবে, আমি ভুল করেছি, মাসুল গুনতে হবে। কিন্তু এই কথাটা কোথাও না কোথাও গিয়ে সুতোপাকে টার্গেট করছে, সুতোপাকে খোঁচা দিচ্ছে এই কথাটা। এবার তোমরা বলবে কিভাবে? দেখো, যদি এটা অসাবধানতা হয়ে থাকে এই মাছ ভাজাটা, তাহলে ও বলতে চাইছে সুতোপার সাথে মিলামিশা করাটাও ওর কাছে একটা অসাবধানতা, এবং এটা ও ভুল করেছে। আর আজকে যেটুকুই কাদা ছিটাছিটি হচ্ছে না কেন, সেটাই কিন্তু ও যে মিশেছিল, আবার সুযোগ দিয়েছিল, মিশেছিল, এই কারণেই হচ্ছে। এটা কিন্তু বোঝাতে চেয়েছে, এবং অনেক দর্শকরা কিন্তু এটা বুঝেও গেছে। অনেক দর্শকরা কিন্তু ওর কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে হ্যাঁ দারুণ ঠুকে দিচ্ছ, ভালো দিয়েছো, হ্যাঁ ঠিকই বলেছো, ভুল করলে তো মাসুল ছিঁড়তে হবে, তুমি তেলগুলোকে পরিষ্কার করছো, মানে এই যে কাদা চারপাশে ছেটাছিটি হচ্ছে সেটাকে তুমি পরিষ্কার করে আবার নতুন করে জীবনযাপন করো। এগুলো অনেক মানুষের অনেক সাজেশন দিচ্ছে আর কি। তো আমি বলি কি, তুমি যখন জানতেই যে শুয়ের মুখের ভাষা ভালো নয়, তুমি যখন জানতেই শু ভেতরের খবর রিভিল করে, তুমি যখন জানতেই যে শু আমার সাথে একবার এরকম করে নিয়েছে, তুমি যখন জানতে যে শু কিন্তু আমাদের দলে ঢুকে আমাদের দলের থেকে ভেতর থেকে খবর নিয়ে বাইরে চালিত করবে, তুমি যখন সবই জানতে, তুমি যখন সবই বুঝেছিলে, তাহলে কেন আবার শুয়ের সাথে সখ্যতা করেছিলে? কেন সখ্যতা করেছিলে? কিসের স্বার্থে সখ্যতা করা হয়েছিল? সব তো জানতে, তারপরেও তুমি জেনে শুনে কিন্তু ভুল করেছো, তাই না? এটা তোমার কথা হিসেবে, আমার কথা হিসেবে তা নয়। আমার কথা হলো যে আমি জানি সব, তবু আমার সেই সুখ ব্যক্তিটাকে প্রয়োজন, আমার সেই সু নামক ব্যক্তিটাকে প্রয়োজন। সেই কারণে আমি সুয়ের সমস্ত দোষ ভুলে যাচ্ছি। আমি জানি সু আমার সাথে কি করেছে, তারপরেও আমি সুয়ের সাথে কথা বলছি, সুকে আমি ভালোবাসা দিচ্ছি, তার কারণ আমার সুকে ব্যবহার করতে হবে। তুমি নিজে প্রকাশ্যে বলেছো এসে যে হ্যাঁ, যখন মারিয়াকে নিয়ে সু কথা বলতো, ভেতরের থেকে একটু দু একটা করে কথা বলতো, আমরা ভাবতাম যে ভালোই তো, ঠিকই তো আছে, মারিয়াকে নিয়ে বলছে ঠিকই তো আছে, ভালোই তো। এই যে তুমি যে বলেছিলে, এখান থেকেই প্রমাণ যে তুমি মারিয়াকে পুরোপুরি ধূলিসাৎ করার জন্য সুতপা নামক একটা ব্যক্তিকে হায়ার করেছিলে, ব্যক্তিকে শুধুমাত্র হায়ার করেছিলেন, না তার প্রতি কোনো ভালোবাসা ছিল, না তার প্রতি কোনো টান ছিল, না দিদি বলে কোনোদিন ডেকেছো, কিন্তু সম্বোধন মন থেকে যে আসে দিদি, সেই জিনিসটা তুমি কোনোদিন করতে পেরেছো। ব্যাপারটা কি বলতো, তুমি ইউজ করতে জানো, ইউজ করে কিভাবে ফেলে দিতে হয় সেটাও জানো, কিন্তু তুমি তোমার চরিত্র, তোমার ক্যারেক্টার যেটা রয়েছে কোনো দিন পাল্টাতে পারবে না। তুমি বললে না ভুলের থেকেই মাসুল গুনতে হয়, তুমি কোনো দিনও এইটা করতে পারবে না। তুমি বারংবার এই কাজটাই করবে, যতদিন যেইভাবে মানুষকে ইউজ করা যায় তখনই সেভাবে ইউজ করবে। তোমার মধ্যে এটা আমি দেখেছি, যখনই না কারোর প্রতি তুমি না ভর করো, বলে না ভর করা, যখন কারোর প্রতি তুমি ভর করো না, তুমি তারই হয়ে যাও। যেমন কদিন তোমার শুয়ের প্রতি ভর হয়েছিল, মানে তোমার মন তো চারিদিকে ঘুরে বেড়ায়, কখন কার উপরে ভর হবে বোঝা যায় না। কিছুদিন আগে শুয়ের এগেনস্ট পার্টিগুলো তাদেরকে তুমি দেখতে পারতে না, অপছন্দ করতে, তাদেরকে নিয়ে সেই কেস টেস দেবো, হুমকি চুমকি হাবি জাবি সব করলে, শুকে মাথায় করে নিয়ে নাচলে। হঠাৎ করে শুয়ের উপর থেকে মন উঠে গেল, বেশি দিন তো এক জায়গায় তোমার মন টিকে না, মনটা উঠে গেল, এখন এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে তোমার মাথায় করে নাচছো, সেই নাম নিয়ে প্রশংসা করে কথা বলাবলি করছো। হলো এই তোমার মনে হলো যে একে ভালোবাসা দিব, একে ভালোবাসা দিয়ে উদ্ধার করে দিলে, এমন ভালোবাসা তুমি দেওয়া শুরু করলে, ওই মানুষটা রাত্রেবেলা খাওয়া পর্যন্ত নেই, রাতে ঘুমও নেই, সকালের থেকে ঘুমের থেকে উঠাও নেই, মানে যখন তখন তুমি তাকে ভালোবাসা দিতে, এত ভালোবাসা দাও যে ভালোবাসা খেতে খেতে তার অম্বল হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। আর পরে
এমন বিষাক্ত তুমি, এমন ওষুধ দাও, এমন ডোজ দাও যে এতদিন ধরে খাইয়ে তুমি গ্যাস করিয়েছিলে ওগুলাকে বের করে দাও পটি হিসাবে। মানে এই ধরনের ক্যারেক্টারের তুমি তুমি জীবনে কোনোদিন না ভুল থেকে শুধরাবে না, তুমি কোনোদিন নিজের ইচ্ছে মানে অজান্তে ভুল করার ব্যাপারটা আছে না, ওই অজান্তে তুমি কোনোদিনও ভুল করেছো না, তুমি কোনোদিনও অজান্তে ভুল করোনি। তুমি কি করেছো বলে তো, তুমি যে ভুলের নামটা দিচ্ছ ভুল, সেটা তোমার যেচে ভুল করা, মানে ইচ্ছাকৃতভাবে ভুল করা। মানুষকে দেখানো আমি ভুল করছি, কিন্তু ইচ্ছাকৃতভাবে করছি, আমি জেনে শুনেই করছি। তোমার মাছ, তুমি জানতে যে তোমার মাছটা ফাটবে, তারপরেও তুমি ঢাকা দাওনি, তারপরেও তুমি তার মাছের গায়ে তেল মাখাওনি, তাহলে এটা ইচ্ছাকৃতভাবে ভুল করা। ইচ্ছাকৃতভাবে ভুলকে ভুল বলে না, ওগুলো বদমাশি বলে, এগুলো শয়তানি বলে, ঠিক আছে? এবং ডবল মিনিং যদি টাইটেল দাও তাহলে ওই পাশ থেকেও কিন্তু তোমার অপেক্ষায় থাকতে হবে, যে ওই পাশ থেকে যদি কিছু বলে তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আমি বলেছি, আমি ঠকেছি, আমাকেও কিন্তু কেউ ঠুকতে পারে, এই প্রস্তুতি কিন্তু তোমাকে নিয়ে রাখতেই হবে, বুঝতে পেরেছো? তো চলো, এতটুকু বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার মতো রাখলাম। যদি পারি আরও একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। টাটা।